দিন দিন গতির বলি হচ্ছে একের পর এক। কল্যাণী এক্সপ্রেসওয়েতে যেন কিছুতেই রাশ টানা যাচ্ছে না গাড়ির গতির। এবারে পথ নিরাপত্তার বাড়তি জোর দিতে এক্সপ্রেসওয়েতে নেমে পড়েছে অত্যাধুনিক মেশিন নিয়ে পুলিশ কর্তারা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ দিকে দিকে জনমানুষের সচেতনতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দিন দিন দুর্ঘটনার সংখ্যা বাড়ায় চাপ বেড়েছে ট্রাফিক কর্তাদের মধ্যে। কমিশনারেটের উত্তর বিভাগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আঁতপুর সাব ট্রাফিক গার্ডের তরফ থেকে গাড়ির গতি নিয়ন্ত্রণে এবং দুর্ঘটনা হ্রাস করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনারেটের পক্ষ থেকে 5টি ট্রাফিক গার্ডকে দেওয়া হয়েছে স্পিড লেজার গান। আঁতপুর সাব ট্রাফিক গার্ডের তরফে কল্যাণী এক্সপ্রেসওয়ে বাসুদেবপুর মোড়ে অত্যাধুনিক স্পিড লেজার গান দিয়ে গাড়ির গতি বোঝার চেষ্টা করলেন ট্রাফিক আধিকারিকরা। ট্রাফিকের এক পুলিশ কর্তা জানিয়েছেন, বেপরোয়া গাড়ির গতি রোধ করতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে বেশ কয়েকদিন ধরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ট্রাফিক আইন ভাঙলে গাড়ি এবং বাইক চালকদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এমনকি উপযুক্ত প্রমাণ দিয়ে এই গাড়ি চালককে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনার গাড়ির স্পিড লিমিট ক্রস করেছে। গাড়ির গতি কমানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা। তাদের মতে দিন দিন এক্সপ্রেসওয়েতে যেভাবে দুর্ঘটনা বাড়ছে তাতে পুলিশ যে ভূমিকা নিচ্ছে তা প্রশংসনীয়। এইভাবে হয়তো অনেকাংশেই দুর্ঘটনা কমানো যাবে। এই যে রোড হওয়ার পর থেকে যে ব্রিজগুলো হয়েছে সেখানে দেখা যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করছে। দ্রুত গতিতে গতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা লাস্ট 4 দিন ধরে লেজার গান দিয়ে আমরা প্রসিকিউশন কাটছি। প্রতিদিন অ্যাপ্রক্স 20টা করে প্রসিকিউশন কাটছি, যাতে করে মানুষ সচেতন হোক আরও বেশি। বিশেষত কল্যাণী রোডের ওপরেই আমরা সচেতন করতে চাইছি। পুরো কমিশনারেটে এই প্রসেস চলছে, এটা এফেক্টিভ হবে। গতির যে বাড়ছে, গাড়ির যে গতি বাড়ছে, ব্যারাকপুর কমিশনারেট থেকে স্পিড মিটার বসানো হচ্ছে গাড়িগুলোর উপর নিয়ন্ত্রণ করানোর জন্য। কীভাবে দেখছেন বিষয়টা? এই বিষয়টা খুব ভালো। কারণ হলো বেপরোয়া গাড়ি চলছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিজেদেরও ক্ষতি হচ্ছে, পাবলিক যাচ্ছে রাস্তা দিয়ে হয়তো তারও ক্ষতি হয়ে যাচ্ছে। পুলিশ যেটা করছে এটা সত্যিই খুব ভালো জিনিস করছে, আমরা এটা সমর্থন করি পুলিশকে, ব্যবস্থাটাকে। আপনাদের কল্যাণী এক্সপ্রেসের সামনে দোকান, হ্যাঁ, তো নিত্যদিন যে দুর্ঘটনা বাড়ছে কীভাবে রোখা যাবে বলে মনে হচ্ছে সাধারণ মানুষের? না, সাধারণ মানুষের নিত্যদিনের রোখাটা আমাদের সিভিক ভাইরা, তারপরে আমাদের ব্যারাকপুর কমিশনার পুলিশ যে ব্যবস্থাগুলো নিয়েছে, এর জন্যে আমার মনে হয় যে সাধারণ লোকের উপকৃত হবে খুব। এই স্পিড মিটারে কি গতি কমানো যাবে? গতি কমানো যাবে, পুলিশ চেষ্টা করলে সবই পারে। স্পিড মিটারে। আপনার নাম? আমার নাম অভিজিৎ চ্যাটার্জি। আমার এই সামনেই দোকান, ফ্লাইওভারের নিচেই আমি ব্যবসা করি, কল্যাণী হাই রোড। একাধিক দুর্ঘটনা বাড়ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। বর্তমানে পুলিশ কমিশনারের তরফ থেকে ট্রাফিক নিয়ে যে জোয়ার, সেখানে স্পিড মিটার বসানো হয়েছে গাড়ির স্পিড মিটার মাপার জন্য। কী মনে করছেন বিষয়টা? না, এটা তো একদমই খুব ভালো উদ্যোগ। কারণ আমরা এখানে দোকান দেওয়ার পর থেকে আমি নিজের চোখে এখানে অনেকগুলো দুর্ঘটনা দেখেছি। হ্যাঁ, কোনো নিহত খবর মানে দেখিনি চোখের সামনে, কিন্তু অনেকগুলো আহত দেখেছি, বহু গুরুতর আহত দেখেছি। তো ওদের খুব ভালো উদ্যোগ এবং এটা যেন থাকে, চলতে থাকে। এবং আমার যেটা মতামত সেটা হচ্ছে লোকাল থানা দরকার, আরও পেট্রোলিং করা, আরও দেখাশোনার দায়িত্ব দরকার। রাস্তাঘাট আরও চেকিং করতে হবে। গাড়ি ভাড়া এখানে যেভাবে যায় দ্রুত গতিতে, এখান থেকে স্কুল ছাত্ররা পারাপার হতে অনেক সমস্যা হয়। এইদিকে সিভিকদেরও একটু দায়বদ্ধতা নিতে হবে। এই স্পিড মিটার বসানো থেকে গতিটা কমানো সম্ভব তো অবশ্যই। এবার শুধু স্পিড মিটার দিয়ে হবে না, এতে গভর্নমেন্ট এবং লোকাল যে প্রশাসন, পুলিশ, প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। শুধু স্পিড মিটার দিয়ে হবে না, ওটা একটা হবে, বাকি দুটো দায়িত্ব নিতে হবে। দুর্ঘটনা কমানো? হ্যাঁ, দুর্ঘটনাটা অবশ্যই কমবে। সব কিছু মিলে দিলে দুর্ঘটনা অনেকটা কমবে। আপনার নাম? আমার নাম হচ্ছে শাহিন আক্তার বিশ্বাস। দোকানের বাসুদেবপুর ব্রিজের নিচে, হাই রোডে? হ্যাঁ, হাই রোডে, কলোনি হাই রোডে।